পাঁচবারের সমন এড়ানোর পর অবশেষে ইডির দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে একাধিকবার তলব করা হয়। বিধানসভা নির্বাচনে প্রচারে ব্যস্ততা দেখে তিনি হাজিরা এড়াচ্ছিলেন। আজ সকালে সিজিও কমপ্লেক্সে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। গেরুয়া বঙ্গের সাংসদের বুলডোজার হুঁশিয়ারি। উত্তরপ্রদেশ থেকে 2 ডজন বুলডোজার অর্ডার দেওয়া হয়েছে, শীঘ্রই ভাঙা হবে অবৈধ নির্মাণ। হুঁশিয়ারি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার। বৃহস্পতিবার মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া বার্তা রাজু বিস্তার। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ চিহ্নিত করার কাজ চলছে বলেও হুঁশিয়ারি দেন সাংসদ। ফল প্রকাশের পর থেকেই বিজেপি হওয়ার ধুম। বিজেপিতে যোগ দেওয়ার ধুমে অতিষ্ঠ পদ্ম শিবির। বেনো জল দাওয়াই নিয়ে আজই বৈঠকে গেরুয়া শিবির। ফলতার উপনির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর বন্দুক নিয়ে হামলার অভিযোগ। চন্দ্রনাথের মতো অবস্থা হবে বলে হুমকি। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডলের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের তীর বিজেপির। শেখ আলমগীর, শেখ জাহিরুল ইসলাম, কামাল হোসেন, গুরুপদ মুন্সির বিরুদ্ধে অভিযোগ। গোটা ঘটনায় মুখে কুলুপ জোড়া ফুলের। হারেনি বলেও হার নিয়ে তৃণমূলের পর্যালোচনা বৈঠক। ভরাডুবির পর প্রায় প্রতিদিনই বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী রণকৌশল ঠিক করতে কালীঘাটে পর্যালোচনা বৈঠক। লড়াইয়ে পাশে থাকছেন কারা দেখে নিতে চাইছেন তৃণমূল নেত্রী। দলের মধ্যে অন্তর্ঘাত ইস্যুতে চলছে কাটাছেঁড়া। গতকাল সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী। আজ দলের সমস্ত প্রার্থীদের সঙ্গে কালীঘাটে বৈঠক। রাজ্যে পালা বদলের হাওয়া লাগলো পঞ্চায়েতে। আইএসএফ এর দখলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ক্যানিং পূর্বের একাধিক পঞ্চায়েত দখল। আরাবুল ইসলামের নেতৃত্বে একের পর এক পঞ্চায়েত দখল আইএসএফ এর। ভাঙড় ক্যানিং পূর্বে ঘর ছাড়া বহু তৃণমূল নেতাকর্মী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।